জুলাই মাসেই সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য খুশির খবর। 5টি প্রকল্পের টাকা 10 তারিখের মধ্যেই প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো কোন প্রকল্পে আপনারা কত টাকা পাবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে অন্নপূর্ণা ভান্ডার ছাড়াও আরও বেশ কয়েকটি প্রকল্পের টাকা অনেক পশ্চিমবঙ্গের অনেক মহিলা থেকে পুরুষ সবার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার হতে চলেছে। তাহলে ঠিক কোন কোন প্রকল্পের টাকা কবে নাগাদ ট্রান্সফার করা হবে রাজ্য সরকারের তরফ থেকে সেটা আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন, এই মুহূর্তে যে লিস্ট আমাদের কাছে রয়েছে সেই লিস্ট অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরবো। পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে টাকা, যেটা জুন মাসেই রিলিজ করা হয়েছে, 2000 টাকা আপনারা অনেকেই অ্যাকাউন্ট পেয়েছেন। তবে আপনারা কোশ্চেন করতে পারেন জুন মাসে টাকা পেয়েছি আবারও কি জুলাই মাসে পাবো? তো তেমনটা কিন্তু নয়, কিন্তু জুন মাসে অনেক উপভোক্তার অ্যাকাউন্টে এই প্রকল্পের 2000 টাকা পৌঁছায়নি। তারা কিন্তু এই জুলাই মাসেই 10 তারিখের মধ্যেই এই প্রকল্পের টাকা আশা করি ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে যাবে। আচ্ছা, পরবর্তী প্রকল্পটি রয়েছে সেটা হচ্ছে প্রতিবন্ধী ভাতা। অর্থাৎ এই যে প্রতিবন্ধী ভাতা, আগে রাজ্য সরকারের তরফ থেকেও সেই প্রতিবন্ধী ভাতা দেওয়া হতো, সেই প্রতিবন্ধী ভাতার যে টাকা সেটাও কিন্তু আপনারা এই জুলাই মাসে 1000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পেতে চলেছেন। যাদের এখনো পর্যন্ত প্রতিবন্ধী ভাতার 1000 টাকা ঢোকেনি অবশ্যই অপেক্ষা করবেন। এই প্রকল্পের টাকা আগামী 10 তারিখের মধ্যেই আশা করি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তবে আপনারা এই নিয়ে আমাকে বলতে পারেন যে বলেছিল রাজ্য সরকার প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা থেকে শুরু করে আরও বেশ কয়েকটি ভাতা সেটা কিন্তু বাড়ানো হবে 1500 থেকে বা 2000 করা হবে। কিন্তু রাজ্য সরকার দেখুন 1500 টাকার কথা বলেছে, কিন্তু আপাতত 1000 টাকা করে দিচ্ছে। 1500 টাকা কবে নাগাদ আপনারা পাবেন সেটা কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম করে কিছু জানায়নি। এবং এই 1500 টাকা পাওয়ার জন্য আপনাদের কি নতুন করে আবেদন করতে হবে সেই নিয়েও কিন্তু কোনো রকম বিস্তারিত আপডেট আমরা পাইনি। আচ্ছা, পরবর্তী যে আপডেট সেটা হচ্ছে বিধবা ভাতা, যেটা আপনাদেরকে এখনই বললাম। এই বিধবা ভাতার 1000 টাকাও কিন্তু মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু দেওয়া শুরু হয়েছে। যারা এখনো পাননি অবশ্যই 10 তারিখ থেকে, অর্থাৎ এখন থেকে ধরুন আগামীকাল বা 10 তারিখের মধ্যেই, আগামীকাল পরশু এর মধ্যেই আপনারা কিন্তু এই প্রকল্পের 1000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, পরবর্তী সব থেকে জনপ্রিয় প্রকল্প এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। আপাতত এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের 1 তারিখেই প্রচুর মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকেও গিয়েছে। তবে যারা এখনো পর্যন্ত টাকা পাননি, যাদের এখনো পর্যন্ত স্টেটাস অ্যাপ্লিকেশন সাবমিটেড বা আন্ডার প্রসেস দেখাচ্ছে যে বা আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, তো তাদের ক্ষেত্রে বলছি অপেক্ষা করুন, ধৈর্য রাখুন। 10 তারিখের মধ্যে হয়তো আপনাদের এই প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যেতে পারে। তবে আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হতে হবে। যদি সেটা প্রসেসেই থাকে, যদি সেটা আন্ডার ইনকোয়ারিতেই থাকে, তাহলে কিন্তু এই প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হবে না। তাই যতক্ষণ না পর্যন্ত অ্যাপ্রুভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাদের কিন্তু সবাইকে অপেক্ষা করতেই হবে। যতক্ষণ না অ্যাপ্রুভ হচ্ছে অবশ্যই অপেক্ষা করবেন, এই প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। এবং যদিও পরবর্তীতে যদি না ঢুকে সেক্ষেত্রে আপনাদের নির্দিষ্ট ব্লক অফিস, নির্দিষ্ট পৌরসভা অফিসে অবশ্যই আপনাদের কাগজপত্র নিয়ে আবারও কিন্তু ফর্মটিকে ঠিক করতে হবে। সেখান থেকে এডিট করে আপনার ফর্মটি ঠিক করে পুনরায় ভেরিফিকেশনে পাঠাবে। দেখুন পরবর্তী কি বলেছে, পরবর্তী বলেছে অর্থাৎ আবাস যোজনার টাকা। এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। যারা আগের সরকারে 60,000 টাকা পেয়েছিলেন আবাস যোজনায়, বাংলার আবাস যোজনায় পেয়েছিলেন, সেটা কিন্তু এখন পিএম আবাস যোজনা হয়ে গেছে। সেই পিএম আবাস যোজনায় বাকি যে সেকেন্ড কিস্তির টাকা, সেই সেকেন্ড কিস্তির টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু যথারীতি ঢুকে যাবে। এ নিয়ে আলোচনা চলছে রাজ্য সরকারের তরফ থেকে। তবে দেখুন খুব শীঘ্রই আপনারা সেকেন্ড কিস্তির টাকাও পাবেন। তবে ভুয়ো ব্যক্তিদের এই প্রকল্পের টাকা দেওয়া হবে না। যারা অসাধু ব্যক্তি রয়েছেন, অসৎ উপায়ে আপনারা বাংলার আবাস যোজনার টাকা পেয়েছেন, তাদের কিন্তু কোনরূপ আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না। হয়তো প্রথম কিস্তির টাকাও 60,000 টাকা আপনাদের সুদ সমেত ফেরত দিতে হতে পারে সরকারকে। তো অবশ্যই এ নিয়ে পরবর্তী আপডেট যদি ছাড়ে জানাবো। আচ্ছা, এখানে বলেছে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা থেকে শুরু করে যে বয়স্ক ভাতার কথা যে বললাম আপনাদেরকে, এই বয়স্ক ভাতার 1000 টাকাও কিন্তু আগামীকাল থেকেই ছাড়া শুরু হবে। বা
যারা পেয়েছেন 1-2 তারিখের মধ্যে যারা পেয়েছেন তারা তো পেয়েছেন, কিন্তু দেখুন বেশিরভাগ বয়স্ক ব্যক্তিরাই যে 1000 টাকা, সেই 1000 টাকা এখনো পর্যন্ত আপনারা পাননি। অনেকেই আমাকে বলছিল বা অনেকেই বিভিন্ন জায়গায় আপনারা হয়তো শুনেও থাকবেন, অনেক বৃদ্ধ মহিলারা, বয়স্ক যারা ভাতা পায় তারাও আলোচনা করছে যে আমাদের তো বলেছিল 2000 টাকা করে দেবে, এখনো পর্যন্ত দিচ্ছে না, আমি তো জুন মাসে 1000 টাকা পেয়েছি। তবে জুলাই মাসে যারা টাকা পাননি, জুলাই মাসেও আশা করি 1000 টাকাই পাবেন। কিন্তু এই যে 2000 টাকা নয়, সেটা কিন্তু 1500 টাকা অর্থাৎ 1500 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। তার জন্য নতুন করে আবেদন করতে হবে কিনা সে নিয়ে কিন্তু সরকারের তরফ থেকে কোনো রকম কিছু আপডেট দেয়নি। তবে আপাতত 1000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু খুব শীঘ্রই ক্রেডিট হতে চলেছে। 1 থেকে 10 তারিখের মধ্যে আশা করি প্রত্যেকেই আপনারা এই প্রকল্পগুলোর যে টাকা, সেই টাকা কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, বুঝতেই পারলেন কোন কোন প্রকল্পের টাকা এই জুলাই মাসে আপনারা পাবেন, সেটা আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিলাম। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাথে শেয়ার করবেন। নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।